আজ আমরা একটা নতুন জিনিস শিখব। ওয়াও, কোন স্কুলে যেতে হবে নাকি বস? ইয়ে মানে স্কুল ব্যাগ নিয়ে, বটল নিয়ে, স্কুল ড্রেস পরে? নো নো নো, স্কুলে যেতে হবে না। কি না, কিন্তু শিখবোটা কি? হ্যাঁ, এটা হলো স্যাগওয়ে স্কুটার, ইলেকট্রিকের মাধ্যমে চলে। আমরা পৃথিবীতে আমাদের নিজেদের হাওয়ার বোর্ড কম ইউজ করব, মানুষদের ব্যবহার করার জিনিসগুলো শিখে নাও এবার। হ্যাঁ, আজ এটা আমরা চালানো শিখবো, তাও আবার জাদু না করে। বেশ, এইটুকু কাজ, এ তো আমার বাপ পায়ের কাজ বস। এক্ষুনি চালিয়ে দেখাচ্ছি। বস, এটা নিশ্চয়ই কোনো ডিফেক্টিভ পিস। আরে পাকেলা, ডিফেক্টিভ তো তুমি। দাও আমি দেখাচ্ছি। বস লুক লুক, সি সি। গোল গোল চক্কর খেতে ফেসে গেল গোল মটল থেকে। আরে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। আমি তো আগেই বলেছিলাম যে এটাকে প্রথমে শিখতে হবে, তারপর তোমাদের দুজনের রেস হবে, ঠিক আছে? আর যে রেস জিতবে সে পেয়ে যাবে একটা বিশেষ ধরনের পুরস্কার। আসুন দাদা আসুন, মাই সেলফ চক্কর সিং। চক্কর লাগাবো, শহর ঘোরাবো। হ্যাঁ, ফুলচাঁদ সমর্থ বিহার সোসাইটি যাব। আরে ফুল সিং কে মারুন গুলি, আপনি বলুন কোথায় যাবেন? আমি তো ফুলচাঁদ। আরে তাহলে আসুন না দাদা, চক্কর লাগাবো, শহর ঘোরাবো, আর আপনাকে সোসাইটির প্যাভিলিয়নে ছেড়ে আসবো। শহর কেন ঘোরাবে? গ্রামের সবাই তো বললো সোসাইটি থেকে স্টেশন মাত্র 10 মিনিটের দূরত্ব। এটা চক্কর সিং এর ট্যাক্সি দাদা, যেখানে বলবেন হুস করে নিয়ে যাবো। আর আপনি তো আজকে আমার ওপেনিং ব্যাটসম্যান দাদা, আপনি বিন্দাস এনজয় করুন, পুরো স্টেডিয়ামই তো আপনারই দাদা। হ্যাঁ, শাবাশ, তো দুজনেই স্যাগওয়ে চালানোতে পারফেক্ট হয়ে উঠেছো। আর এখন হলো রেস টাইম। ভৌতিক পাওয়ার ব্যবহার না করে যে রেস জিতে যাবে সে পেয়ে যাবে সারপ্রাইজ পুরস্কার। বস এটা তো বলুন যে পুরস্কারটা কি হবে? সেটা তো রেসের পরেই জানতে পারবে। কিন্তু থাকেলা, পুরস্কারের ব্যাপারে তুমি কেন জিজ্ঞেস করছো? রেস তো আমি জিতবো না। হোয়াট আ জোক। রেডি, স্টেডি, গো। এই রে, এই সেরেছে, এ তো সত্যি সত্যি এক্সপার্ট হয়ে গেছে দেখছি। এ তো তাহলে রেস জিতে যাবে, আমাকে কিছুটা করতেই হবে। পাকেলা এখন অনেক পেছনে আছে, ততক্ষণে আমি চকলেট গুলো খেয়ে নিই। থাকেলা, এনজয় দ্য চকলেট। ও এটা তো পাকেলার চাল ছিল। হ্যাঁ, পাকেলা রাস্তায় পিছলালো আর জেতার সুযোগটাও হাত থেকে পিছলে গেল। চক্কর লাগাবো আর শহর ঘোরাবো। এই দেখুন আমাদের শহরের সব থেকে বড় মল। আরে দাদা, তখন থেকে আপনি ফুলচাঁদকে ঘুরিয়েই যাচ্ছেন। 1 ঘন্টায় পুরো শহর ঘুরিয়ে দিলেন, কিন্তু এই ফুলচাঁদকে যেখানে পৌঁছানোর ছিল সেটা তো এখনো এলোই না। আরে দাঁড়ান না, এখনো তো 4.3 ওভার বাকি, এসে যাবে। না না না, আমার আর দরকার নেই, আমায় এখানেই নামাও। তখন থেকে এটা ওটা ছুতো দিয়ে সোজা রাস্তায় না গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
ঠিক আছে, আপনি যখন রিটায়ার্ড হতেই চাইছেন তাহলে আপনার ম্যাচ শেষ। নামুন, কিন্তু সঙ্গে আমার জেতার টাকাটা তো দিয়ে যান। ফুলচাঁদ তো কিছু বুঝলোই না। আরে চক্কর লাগাবো, শহর ঘোরাবো, নিজের ভাড়াটা তো দিন দাদা। ভাড়া কত হয়েছে? 2000 টাকা দাদা। এত? ফুলচাঁদকে তো বলা হয়েছিল 100 টাকাতেই কাজ হয়ে যাবে। আরে দাদা, ঘুরে ঘুরে এত 4-6 মারলাম, ওভারের দাম তো একটু লাগবেই দাদা। হ্যাঁ, ওভারের দাম তো ফুলচাঁদ তোমায় বলেছিল নাকি যে এত বেশি বেশি করে ঘোরাও? বেশি? তার মানে উইনিং অ্যামাউন্টটা বেশি। চক্কর লাগাবো, শহর ঘোরাবো, তাহলে আপনি 2500 টাকা দিন। না 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 না, আমি তোমাকে 1 টাকাও দেবো না। আপনার সম্পত্তি মানে আপনার সব জিনিসপত্র আমার ডিকিতে পড়ে আছে, সেগুলোও পাবেন না। আরে না, বিনা জিনিসপত্রে ফুলচাঁদ কি করবে? তাই তো বলছি, ওই জেতার 2500 টাকাটা আমাকে দিয়ে দিন, মানে ভাড়াটা দিয়ে দিন। হ্যাঁ? আরে ভাই, এ কেমন শহর? কেউ এখানে ফুলচাঁদকে লুটে নেয়, আবার কেউ ধাক্কা মেরে দেয়। আপনি আমাদের দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে কেন দেখতে পাবো না ভাই? ফুলচাঁদ সবাইকে দেখতে পায়। এই দাদা আর একটু হলে ফুলচাঁদকে ধাক্কা মেরে দিচ্ছিল। এই শহরের সবাই কি একে অপরকে টুপি পরাতে ব্যস্ত থাকে নাকি? হ্যাঁ, তার মানে আপনি সমস্যায় আছেন। কেউ নিশ্চয়ই আপনাকে বড় বিপদে ফেলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি হলাম ভূত বস, আর এরা হলো কাকেলা। মাই সেলফ পাকেলা। ভূত বস। ঘাবড়াবেন না, আমাদেরকে আপনার বন্ধুই ভাবুন। আর নিজের প্রবলেম আমাদেরকে বলুন। আমরা আপনার প্রত্যেকটা প্রবলেম সলভ করব। আরে কি বলবো দাদা, যেই মুহূর্তে ফুলচাঁদ এই শহরে এলো, যে পারছে মাথায় কাঁঠাল ভেঙে সব লুটে পুটে নিয়ে যাচ্ছে। আসুন দাদা আসুন, চক্কর লাগাবো, শহর ঘোরাবো। নিজের ভাড়াটা তো দিন দাদা, 2000 টাকা। এত টাকা? টেনশন করবার কিছু হয়নি। এই সব খেলোয়াড়দের ক্লিন বোল্ড করতে আমরা খুব ভালো করেই জানি। থাকেলা পাকেলা, লেটস গো। দ্রুম দ্রাম ঠাস, চলো করি পাবনা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আহা, কি কপাল মাইরি, মনে হচ্ছে আরো 3টে উইকেট পেয়ে যাব। কোথায় যাবেন ভাই? চক্কর লাগাবো, শহর ঘোরাবো। আমরা ন্যাশনাল পার্ক ঘুরতে যাব। আমরা অনেক দূরের গ্রাম থেকে এসেছি। দূর থেকে এসেছেন কিন্তু সঠিক জায়গায় এসেছেন। তাহলে আর শুভ কাজে দেরি কেন করছেন দাদা? চক্কর লাগাবো, শহর ঘোরাবো। আমরা তো শুনেছিলাম ন্যাশনাল পার্ক সামনেই আছে। চক্কর লাগাবো, শহর ঘোরাবো। আপনি শুধু আশপাশে লক্ষ্য রাখুন, দেখবেন বলার আগেই পৌঁছে যাব। কত সময় লাগবে আর? এখন তো সবে ম্যাচটা শুরু হয়েছে। আচ্ছা, আপনার এই ছেলেটা কিন্তু খুব একটা বড় নয়। আসলে আমরা ওকে খুব আদর দিয়ে মানুষ করেছি, তাই খুশির চোটে ও একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আঙ্কেল আঙ্কেল, তুমি আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছ। পার্ক তো অন্য রাস্তাতে আছে। না বাবা, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই আছে। চক্কর লাগাবো, শহর ঘোরাবো। আমি অন্য কোথাও ঘুরতে যাব না, আমি শুধু ওই পার্কেই যাব। ও মা, ট্যাক্সি আঙ্কেলকে বলো না। বাবা, এই আঙ্কেল তোমার কথা শুনবেই না। আমাদেরকে ওনার ট্যাক্সিকেই বলতে হবে। ট্যাক্সিকে আপনি কি বলবেন? ও তো শুনতেই পায় না। আমার বাবার কথা সবাই শোনে। হ্যাঁ, এই যে ট্যাক্সি, আমরা জানি না ইনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন। আপনি আমাদেরকে ন্যাশনাল পার্কে নিয়ে চলুন। আরে আরে, কোথায় যাচ্ছি? আরে
এই আবার ট্যাক্সি কি হয়ে গেল? গুগলিতে রিভার সুইপ শট। এইসব কি হচ্ছে? আপনার ট্যাক্সি দেখছি আমার কথা শুনছে। চলো দেখি ট্যাক্সি, এখন সামনের দুটো চাকায় ভর করে আমাদেরকে পার্কে নিয়ে চলুন। এইসব কি হচ্ছে? চক্কর লাগাবো, শহর ঘোরাবো, কিন্তু এই ট্যাক্সিটা তো আমাকেই ঘোরাচ্ছে। মনে হচ্ছে ট্যাক্সিটা খারাপ হয়ে গেছে। ট্যাক্সি নয়, তোমার উদ্দেশ্যটাই খারাপ হয়ে গেছে চক্কর সিং। এই নিন দাদা, পার্ক এসে গেছে। এবার বার করুন 1000 টাকা। কিন্তু আমার কাছে তো 2000 টাকারই নোট আছে। হ্যাঁ, তাহলে তাই দিন না, আমি আপনাকে 2000 টাকার খুচরো দিচ্ছি। বাবা আমি এখন আর পার্কে যাব না, এই ট্যাক্সিটা করে ঘুরতে যাব। না 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 না, পার্কেই যাও, পার্কে। আমি গাড়ি চালাবো না। ভেরি গুড, ট্যাক্সি বাবা চালাবে। হ্যাঁ, উনি তো একবার আমাদের গাড়িটাকে এমন চালালেন যে ওটার একটা অংশ বাঁচলো না, কিন্তু হ্যাঁ মজা খুব পেয়েছিলাম। হ্যাঁ আমি এক্সপার্ট। দাও, আমি ট্যাক্সি চালাচ্ছি। না না, আমি আপনাকে ট্যাক্সি চালাতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম চালাবেন, এতে কোনো সমস্যা নেই, তাই না ট্যাক্সি? দেখেছো আঙ্কেল, ট্যাক্সি হ্যাঁ বলছে। এইসব আপনারা কি করছেন? এসব, এগুলো তো পুরো ম্যাচ ফিক্সিং হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, এগুলো কোনো ঝাড়ফুঁক কেস নাকি? আমি পুলিশে খবর দেবো। এই যে ট্যাক্সি, আপনি দাঁড়িয়ে পড়ুন, কেননা এখন আমার ওয়াইফ এটাকে চালাবে। কিন্তু তাহলে আমি কোথায় বসবো? ট্যাক্সির উপরে? কি? না না, হ্যাঁ, ওপরে খোলা হাওয়ায় আঙ্কেল তোমার খুব মজা লাগবে। হ্যাঁ থামাও থামাও, পড়ে যাবো। থামাও বলছি, ভয় পাচ্ছি আমি। পড়ে গেলাম গো, মজা লাগছে তো তোমার আঙ্কেল? ব্যাস ব্যাস, এবার থামাও, চক্কর লাগাও, শহর ঘোরাও, কিন্তু প্লিজ আমাকে কেউ নামাও এখান থেকে। ফুলচাঁদ বাবু, আপনি? এই হলো চৌকা। কি চক্কর সিং, সবাইকে ঘুরিয়ে দেখাও। নিজে ঘুরে মজা লাগলো তো নাকি? আরে আমি তো নিজেই হিট উইকেট হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, আপনি যেই হন না কেন আপনি মহান। আমার শিক্ষা হয়ে গেছে। ফুলচাঁদ বাবু, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার টাকা। চক্কর লাগাবো, শহর ঘোরাবো, আমি আপনাকে পুরো শহরে ঘোরাবো ফ্রি অফ চার্জ। আপনার সোসাইটিতে এনে ছেড়ে দেব। আপনার জিনিসপত্র নিয়ে আসুন। ফুলচাঁদ আপনাদের ধন্যবাদ জানাই। সমস্ত ফুলচাঁদদের সাহায্য করাই হলো আমাদের দায়িত্ব। এবার আপনি নিশ্চিন্তে ঘুরুন। এবার আমায় একটু আরাম করে ঘুমোতে হবে। আজকের বন্দোবস্ত কি হয়েছে? কোথায় হয়েছে? ডাক বাংলার পিছনে একটা গ্যারাজ আছে। ওই গ্যারাজের ভিতরে একটা ঘর আছে, ওই ঘর থেকে একটা সিঁড়ি যায় সোজা পাতাল লোক। ওখানেই আমাদের রসগোল্লা ডাইনি পিসি মহল বানিয়েছে বস। হ্যাঁ, আর গোলাপজাম ড্রাকুলা পিসি ওখানে আছে। উনি আজ রাতে আপনাকে ইনভিটেশন পাঠিয়েছেন বস। বাহ, so what are we waiting for? Let's go! Yay!